আবার এসে গেছি আমরা, এবার লক্ষ্য কার্শিয়াং। চলুন। একটু গরম গরম লাগছিল, এখানে এসে হালকা হালকা ঠান্ডা লাগছে, এক অসাধারণ পরিবেশ। চলো তোমাদের সেই ভৌতিক চার্চটা দেখাই। নমস্কার, জার্নি উইথ তমালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে যাচ্ছি শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখানে কেন যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আবার এসে গেছি আমরা, এবার লক্ষ্য কার্শিয়াং। চলুন। এবার আমরা প্রথমে যাব কার্শিয়াং, তারপর সোনাদার থেকে যাব আমরা লেপচা জগৎ, তারপর মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি। মানে একটা দারুণ ট্যুর হতে চলেছে। একদম একদম। অনেক আগে শিয়ালদা স্টেশনে আমরা এসেছি। দার্জিলিং মেল আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকছে। দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:06 ছাড়বে। আমাদের টিকিট এসি 3 টায়ারে আছে। আমরা ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনটি দাঁড়ায় বর্ধমান, বোলপুর, মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি হচ্ছে এই ট্রেনের শেষ স্টেশন। শিয়ালদাহ থেকে দার্জিলিং মেলে করে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনের মধ্যে আমরা প্রবেশ করেছি, সিট যে যার মতো সবাই নিয়ে নিয়েছি আমরা। এবার আমাদের ট্রেন 10:06 ছাড়বে, তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে, আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলো ভিডিওটা দেখতে থাকো। রুটি বানিয়ে নিয়ে এসেছি, আর সন্ন্যাসীদা চিকেন রান্না করে নিয়ে এসেছে, আর সুমন আলুর দম করে নিয়ে এসেছে। তো রাতের বেলা এটাই আমাদের ডিনার। মোহনদা এবার কিন্তু মাংস রান্না করে নিয়ে এসেছে, তাই মোহনদা সার্ভ করছে। রুটি সব প্যাক করে নিয়ে এসেছি এভাবে। এর মধ্যে রয়েছে চিকেন, আমাদের সন্ন্যাসী বাবু চিকেন করে নিয়ে এসেছে। শুধু মাংস না, তোমার রুটি আছে, দারুণ রান্না হয়েছে। সুমন আলুর দম করে নিয়ে এসছে। এই যে ভাই, প্রতিবারের মতো এবারও আমাদের এই যাত্রায় খাওয়া দাওয়াটা খুব সুন্দর হচ্ছে, অসাধারণ অসাধারণ। রাত যত বাড়ছে ট্রেনের গতিও ততই বাড়ছে। ট্রেন ছুটে চলেছে 103 কিমি পার ঘন্টায়। সকাল হতে না হতেই আমরা চলে গেলাম ট্রেনের দরজার পাশে, গিয়ে সকালের সৌন্দর্যটা উপভোগ করলাম, এবং তার সাথে খুব সকালেই চলে আসলো গরমাগরম চা। ট্রেনের জানলার পাশে বসে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চা খেলাম আমরা। অবশেষে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। আমাদের গন্তব্য আমাদের কাছেই। শিয়ালদাহ থেকে দার্জিলিং মেল 8:30টার মধ্যে পৌঁছে দিল এনজিপি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা পূর্বে ঠিক করে রাখা আমাদের সেই গাড়ির দিকে এগিয়ে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা সকালবেলাতে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। নিউ জলপাইগুড়ি জংশনে একদম স্টেশনের ঠিক উল্টো দিকে যে খাবারের দোকানগুলো আছে, এখান থেকে আমরা একটা দোকান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, এবং তারপর গাড়িতে করে আমাদের প্রথম গন্তব্য কার্শিয়াংয়ের দিকে আমরা রওনা দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা এবার যাত্রা শুরু করলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যাত্রাপথে মহানন্দা এবং বালাসন এই দুটো নদী পার করার পর আমরা বাদিকে কার্শিয়াং রোড ধরে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। নিউ জলপাইগুড়ি থেকে
কার্শিয়াংয়ের দূরত্ব 40 কিলোমিটার। ড্রাইভার দাদা জানালেন এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 1.5 ঘন্টা। এনজিপি থেকে গাড়ি ভাড়া পড়েছে 1,500 থেকে 2,000 টাকা। আর আপনারা যদি শেয়ার গাড়িতে যান তাহলে সেই ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা জনপ্রতি। এই ভাড়া কিন্তু যখন সিজনের সময় তখন চেঞ্জ হতে পারে, এটা মাথায় রাখবেন। রাস্তার দুধারে চা গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। পাহাড়ে চড়ার প্রথম মুহূর্তে দূর থেকে যে পাহাড় দেখার যে দৃশ্য, এই অসাধারণ দৃশ্য আমার মনকে কাড়ে এবং যার টানে আমি বারবার পাহাড়ে আসি। কার্শিয়াংয়ে ঘুরতে গেলে একদিনই যথেষ্ট। এখানে যে কটা ভিউ পয়েন্ট আছে একদিনের মধ্যেই আপনি ঘুরে দেখতে পারবেন। আমাদের গাড়ি কার্শিয়াং যাওয়ার পথে একটু স্টে করলো, দাঁড়ালো। তো অসাধারণ ভিউ, দেখো পাহাড়ে কি অসাধারণ লাগছে দূরের দৃশ্যটা, এবং তার সাথে ছোট ছোট বাড়ি, মানে আমাদের দূর থেকে বাড়িগুলো খুব ছোট ছোট লাগছে, এবং একটা এই রেলিংটা এমনভাবে রেখার মতো, তো হেভি লাগছে বিষয়টা, দারুণ লাগছে পাহাড়ে। আর সমতলে ছিল তখন একটু গরম গরম লাগছিল, এখানে এসে হালকা হালকা ঠান্ডা লাগছে, এক অসাধারণ পরিবেশ। পাহাড়ে আসার এই আনন্দটা সব মিলিয়ে অসাধারণ। যতই চারিদিকে তাকাচ্ছি ততই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে। চারিদিকে পাহাড়, কুয়াশা, উফ, মনটা জুড়িয়ে যায় যেন। অসাধারণ অসাধারণ। রাস্তা দিয়ে যেতে যেতে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা গাড়ি থেকে নামলাম। নেমে আই লাভ কার্শিয়াংয়ের কাছে আসলাম। আই লাভ কার্শিয়াং জায়গাটি, এখানে এসে আপনারা আপনাদের মতো ফটো তুলে নিতে পারেন। ফটো তোলার জন্য এটি একটি দারুণ জায়গা। এরপর কার্শিয়াংয়ের কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমরা চলে আসলাম কার্শিয়াং রেল স্টেশনে। এই জায়গাটা অত্যন্ত জনপ্রিয়। এখানেও আপনারা হোমস্টে পাবেন, এখানে গাড়ি ভাড়াও পাওয়া যায়। এরপর আমরা চলে আসলাম ডাউ হিলে। স্থানীয়দের কথা অনুযায়ী ডাউ হিল কথাটা, ডাউ কথার অর্থ পাইন গাছ, এই পাইন গাছ থেকেই ডাউ হিল কথাটা এসেছে। কার্শিয়াং শহরের বুকেই রয়েছে ডাউ হিল উপত্যকায় শতাব্দী প্রাচীন ডাউ হিল স্কুল। এরপর ডাউ হিল স্কুল থেকে আমরা এগিয়ে চললাম এবং পথে পড়ল ডাউ হিল পাইন ফরেস্ট। আপনারা চাইলে এই পাইন ফরেস্টটাও ঘুরে দেখতে পারেন। অবশেষে আমরা পারমিশন পেয়েছি ডাউ হিলের সেই চার্চ দেখবার জন্য। তো 4 জন আমরা যাচ্ছি। অনেকটা পথ আমাদের খাড়া পাহাড়ের উপরে হেঁটে আসতে হচ্ছে, যেন হাঁপিয়ে গেছি। চলো তোমাদের সেই ভৌতিক চার্চটা দেখাই। পরিবেশটা একদম মায়াবী। এখানকার সব থেকে ভৌতিক জায়গা পুরনো পরিত্যক্ত চার্চ। শোনা যায় ডাউ হিলের ডেথ রোড দিয়ে বিভিন্ন সময় যে ভয়ঙ্কর আওয়াজ এবং নানা অলৌকিক কাহিনী এখানে ঘটতেই থাকে। তো আমরাও সেই দেখবার উদ্দেশ্যেই এই ডাউ হিলের চার্চের সামনে এসেছি। একাকি এখানে তো তোমার 2-3 জন একসাথে এসেও তুমি হেঁটে হেঁটে যেতে পারবে না, এত ভয়ঙ্কর। চারিদিকে নিস্তব্ধ, ভয়ঙ্কর জায়গা একেবারে। চারিদিকে দেখো ঝিঁঝির আওয়াজ শোনা যাচ্ছে এই দিনের বেলাতেও, নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে পাওয়া যাচ্ছে। ভয়ঙ্কর জায়গা। মানে কতটা শান্ত পরিবেশ না হলে এরকম কথা 2 মাস্টার বলে না। এরা প্রচণ্ড সাহসী মানুষ, তাও এনারা এরকম কথা বলছে। ডাউ হিলের এই অঞ্চলটা একটু ঘুরে দেখি এবং তোমাদেরও দেখাবো। গলাকাটা বাচ্চা আর গলাকাটা মহিলা নাকি ঘুরে বেড়ায়, সে নিয়ে যায় পথ দেখিয়ে। এমন হয়ে যাবে তোকে উঁচু পেছনে পেছনে যাবি। ও এমন মায়াবী জায়গাটা, কেমন মায়াবী মায়াবী লাগছে, তাই তো? রাত্রে হলে আমি আসতে পারতাম না, আমি বিভৎস ভয় পাই। যত ভেতরে যাবে তত গভীর। পাইন গাছে ঘেরা এই জায়গাটির আবহাওয়া মাঝে মাঝেই পাল্টায়। ডাউ হিলে আসলাম, এখানকার ওয়েদার খুব ঠান্ডা, ভালো ঠান্ডা এখানে অনুভব হচ্ছে। পরিবেশটা অসাধারণ, দারুণ লাগছে। চাটা খুবই সুন্দর। কিছুক্ষণের জন্য এখানে চায়ের জন্য আমরা বিরতি নিলাম, চা খেয়ে নেব, তারপর আবার ঘুরতে বেরোবো।
দারুণ চাটা। আপনারা যদি এখানে আসুন অবশ্যই এই চায়ের দোকানটা থেকে চা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপর আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের হনুমান মন্দিরে। আমরা এবার চলে এসেছি হনুমান মন্দিরের সামনে। তো তোমাদের সেই হনুমান মন্দিরের সেই স্ট্যাচুটা তোমাদের দেখাই। এই হনুমান মন্দিরের স্ট্যাচুটি 40 ফুট। এখান থেকে কার্শিয়াং শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায় এবং আবহাওয়া ভালো থাকলে আপনি শিলিগুড়িটাকেও এখান থেকে দেখতে পাবেন। এই জায়গাটি খুবই সুন্দর। কার্শিয়াং রেল স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব 3.5 কিলোমিটার। আমাদের হোমস্টেটি ছিল গিদ্দা পাহাড়ের কাছে অতিথি গৃহ হোমস্টে। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি, লাঞ্চ করবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা ঘুরতে বেরোবো। তো তোমাদের হোমস্টেটা একটু ঘুরে দেখাবো, যে অসাধারণ পাহাড়ের পাশে এরকম সুন্দর একটা হোমস্টে তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের হোমস্টেটি একটা দারুণ জায়গায় অবস্থিত। এর পাশেই রয়েছে ভিউ পয়েন্ট। একদম শান্ত পরিবেশে পাহাড়ের ঢালে আমাদের হোমস্টেটি রয়েছে। এই হোমস্টেতে 4টে রুম আছে। এই 4টে রুমের মধ্যে সবগুলোই আমরা বুক করে নিয়েছিলাম। এই হোমস্টের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। রুমের ভাড়া পড়েছিল 1300 টাকা জনপ্রতি। এই ভাড়া কিন্তু সিজনের সময় বেড়ে যেতে পারে। আর এই 1300 টাকার মধ্যেই আপনাকে দেয়া হবে সকালবেলার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যাবেলার স্ন্যাক্স। হোমস্টেতে আসার পর আমরা ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাওয়ার জন্য চলে এসেছি। হোমস্টে করে একটা খাবার জায়গা করা আছে সেখানে। তো আমাদের দাদা সার্ভ করে দিচ্ছে, বাঁধাকপি আছে, ডিম ভাজা আছে এবং খিদে পেটে এত সুন্দর রান্না হোমস্টের, ভালো লাগছে কিন্তু মাস্টার। আমরা কিন্তু অতিথি গৃহ হোমস্টেতে আছি। এখানকার ঘরগুলোও খুব সুন্দর এবং রান্না তো খাচ্ছি প্রথম দিনে, সেই ভালো লাগলো। খাওয়া কি রে, তোর কি চাই? মোহনদা কেমন লাগছে? খুব সুন্দর, একদম সুস্বাদু খাবার বানিয়েছে। এপাশে পাহাড়, এত সুন্দরভাবে, এত সুন্দর পরিবেশে খেতে দারুণ লাগে, একদম এ ক্লাস। ঠিক আছে, মজা করো তোমরা। আমাদের সেই যে ডুয়ার্স ভ্রমণে যে হিরো দাদা ছিল, সে এবং তার সহধর্মিনী একসাথে খাচ্ছে। কেমন লাগছে বলো? দারুণ, খুব ভালো রান্না। দাদাকে আমি আগে থেকেই চিনি, কিন্তু আমার ভিডিও দাদা নতুন এসেছে। দাদা কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। এখানেই থেকে যাই। এখানে থেকে যাও, বাহ। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তাই তো? হ্যাঁ। আর এই যে আমাদের ভাইপো, ও একটু লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে। আচ্ছা, তাই তো? তোমায় রেখে যাবে বলছে। ঠিক করে এসেছি, ভূতের স্কুল। ভূতের স্কুলে থাকবে। আমাদের হোমস্টের একদম পাশে রয়েছে নেতাজি মিউজিয়াম। তো সেই মিউজিয়ামে আমরা এসেছি। এই মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু ভিজিট আওয়ার লেখা রয়েছে 9:30 থেকে সকাল বিকেল 4:30 পর্যন্ত। এবার আমরা চলে আসলাম অতিথি গৃহ হোমস্টের একদম পাশে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে। এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু থাকতেন। 1934 সালে এই ক্যামেলিয়া ফুল গাছটি শরৎচন্দ্র বসু নিজে হাতে লাগিয়েছিলেন। নেতাজির জীবনের নানা ইতিহাস এখানে সংরক্ষণ করে রাখা আছে। আমার नाम है पदम बहादुर छेत्री। हम 1972 से यहाँ पर हूँ। तो मैं यहाँ पर 1972 में आया था। तो ये मकान पुराना था, जला हुआ जैसा था, काला था, सब टूट गया था।
तो 1972 से मैं इसका शरद बोस का बेटा डॉक्टर शिशिर बोस, कृष्णा बोस के थ्रू से मैं यहाँ पर 1972 से हेरचाह कर रहा हूँ। 1998 साल में बोस फैमिली ने इसको गवर्नमेंट को दे दिया। अभी मैं यहाँ पर काम करने वाला मैं अकेला हूँ। एक इंचार्ज है, उसका काम अलग है, लेकिन जितना भी इसका बाहर में सफा करना, अंदर में सफा करना, आदमी का देखभाल करना, जितना भी है सब मैं अकेला कर रहा हूँ अभी तक। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। हाँ, ধন্যবাদ। थैंक यू। তো আমাদের হোমস্টে হচ্ছে অতিথি গৃহ হোমস্টে, ওই উপরটাতে রয়েছে। একদম হোমস্টের পাশেই নেতাজি মিউজিয়াম। হ্যাঁ, কার্শিয়াং এর সুন্দর ঐতিহাসিক জায়গা দেখার মতো। এখান থেকে নামলে এখানে রয়েছে আমাদের গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট। গিদ্দা 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 পাহাড় ভিউ পয়েন্ট, মানে এটা আমাদের পায়ে হেঁটে হয়ে যাচ্ছে, আমাদের কখনো গাড়িতে করে আসতে হচ্ছে না। আমরা গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টে চলে এসেছি। এরপর আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে আসলাম এবং এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের থেকে আমরা নিচের যে দৃশ্য এবং চা বাগানের যে অপরূপ সৌন্দর্য চোখ ভরে দেখলাম এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। এই পাহাড়ে এসে একটা গানই মনে পড়ছে, আরো একবার চলো ফিরে যাই। ও আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দি, কি হবে না ভেবে। আহা আহা। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।